ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ছেড়ে দেয়া হলো আগুন। কি আর জাহাতা আগুন বাজান, 40 দিন পর্যন্ত এই মানুষ কাঠ জোগাড় করলো। এমন ওরা বাজার ছিল, ওই ইরাকের বাগদাদে লক্ষ লক্ষ মানুষেরা তারা নিয়ত করল, আমার আশা যদি পুরা হয় তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমি কাঠ জোগাড় করে দিব। তারা মানত পর্যন্ত করে ফেলল। সমস্ত কুফাররা মিলে সারা পৃথিবীর থেকে তারা কাঠ জোগাড় করে ইব্রাহিমের পোড়ানোর জন্য কাঠগুলি নিয়ে আসলো। বিরাট বড় গর্ত তারা খনন করলো, টনের পর টন, মনের পর মন কাঠগুলি গর্তের মধ্যে ফেলে দিয়ে তেল ঢেলে দিয়ে তারা আগুন ধরায় দিল। ইব্রাহিম রে পোড়ায় মারবে, অথচ পোড়ায় মারার জন্য কিন্তু বেশি কাঠের দরকার নাই। তারপরেও তারা মনের আক্রোশ মিটানোর জন্য বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালায় দিল। আগুনের কুণ্ডলি যখন জ্বালাইলো, এত পরিমাণে আগুন বাড়লো, কিতাবের মধ্যে এসেছে, কোন কোন বর্ণনায় লেখা হয়েছে আকাশ দিয়া পাখি উড়ে যাওয়ার সময় ওই আগুনের লেলিহান শিখায় প্রচন্ড গরমে পাখিগুলি পুড়ে পুড়ে তারা জমিনে পড়ে যাইতো। লোকেরা বলল, ইব্রাহিম রে তাহলে আগুনের মধ্যে কেমনে ফেলাইবো, কাছেই তো যাওয়া যায় না। শয়তান এসে বুদ্ধি দিলে, একটা কাজ করো, ইব্রাহিম রে যদি আগুনের মধ্যে ফেলতে চাও তাহলে তোমরা ইব্রাহিমকে মিনজাবিনের উপর বসাইয়া, মিনজাবিন মানে পাথর মারার অস্ত্র, ওই মিনজাবিন নামক অস্ত্র দিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দাও। ওই মিনজাবিনের উপর বসাইয়া ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, কোন কোন বর্ণনাতে আসছে 40 জন বীর পুরুষ মিনজাবিনের রশি ধরে টানতেছে যাতে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যায়। কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা সেই দিন মিনজাবিনের রশি ধরে বসে আছে। এক মিনজাবিনের রশি এক চুল পরিমাণও তারা নাড়াইতে পারে না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এবং আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য একজন ফেরেশতাও আছে, দুই কাঁধে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো না কেন কিরামান কাতিবিন সব জানতে পারে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। পালানোর মতো কোনো রাস্তা নাই, গোপন করার কোনো রাস্তা নাই। আপনার ওপেন গোপন সব আমার আল্লাহ জানে। কিরামান কাতিবিন বসে বসে লিখতেছে। আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য ফেরেশতা আল্লাহ দিছে। এজন্য দেখবেন ছোট ছোট বাচ্চারা পড়ে যায় কিন্তু ব্যথা পায় না। একজন ফেরেশতার একজন জিন আল্লাহ দিয়ে রাখছে। আমাদের সাথে একটা জিন কিন্তু সব সময় থাকে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি জিন আছে? বলে, হ্যাঁ আমার সাথেও আছে। বলে, হুজুর ওই জিনে কি আপনারে ডিস্টার্ব করে না, আপনারে কুমন্ত্রণা দেয় না? আল্লাহর নবী বলেন, হ্যাঁ তবে আমাকে কুমন্ত্রণা দেয় বটে, তবে এই জিনকে আমার আয়ত্তাধীন আল্লাহ করে দিয়েছেন, ওটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাশেমপুর দরবার শরীফের মুহিব্বিনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায় আল্লাহ পাক রব্বে কারীম আমাদের নিয়ন্ত্রণের জন্য ফেরেশতা আল্লাহ পাক দিয়ে রাখলেন। শুধু কি তাই না, আপনার বাড়ির ঘরের দরজার ছাদের উপরে দাঁড়াইয়া ফেরেশতারা পাহারা দেয়। আল্লাহ সুবহানাল্লাহ কে আসতে না জোরে হবে। আয়াতুল কুরসি পড়ে যদি রাত্রিবেলা ঘুমান, আয়াতুল কুরসি পড়ে যদি রাত্রিবেলা ঘুমান, সারা রাত্র একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। কোন রাত্র? সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে। ওই শয়তান আপনার ঘরের মধ্যে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। জোরে বলবেন কি মারহাবা।
আয়াতুল কুরসি পড়ে রাত্রিবেলা ঘুমায় পড়বেন, সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে। ও বাবা মুসলমান, হাসিমপুর দরবার শরীফের মুহিব্বিনেরা খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিনজাবিনের রশি ধরে ফেরেশতারা বসে রয়েছে। ওরা 40 জন বীর পুরুষ টানাটানি করে, কিন্তু কাজ হয় না। নমরুদ বলল, ব্যাপার কি? তাহলে আগুনের মধ্যে ইব্রাহিমকে কেমনে ফেলাইবো? সবাই বসে গেল, কি ব্যাপার, মিনজাবিন উঠে না কেন? এমন সময় আজাজিল আইছে। চিনতেই তো পারছেন, আজাজিল ইবলিস। এই ইবলিসের বাপের নাম হলো খবিস, খবিসের বউয়ের নাম ছিল নীলবিস। নীলবিস আর খবিসের দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে একটা শয়তান পাঠালে, শয়তানের নাম ইবলিস। এই ইবলিসটা এসে তখন মানুষের সুরত ধরতে পারত। ইবলিস একবারে বুড়ার সুরত ধরে, ওর চুল পাকা, দাড়ি পাকা, একবারে লাঠির উপরে ভর দিয়ে টুকটুক করিয়া নমরুদের ঘরের ভিতরে ঢুকছে, বেডরুমে। নমরুদ ডাক দেখলো, তুমি আবার বুড়া কেডা? ইবলিস তখন বলো, আনা শাইখুল আলা, আমি হলাম এই দেশের সবচাইতে বড় বুড়া। দেখছেন ইবলিসকে, আমি এই দেশের সবচাইতে বড় বুড়া, আনা শাইখুল আলা। বলে, তুমি বড় বুড়া, কি জন্য আসছো তুমি? বলে, নমরুদ তুমি যা দেখো না আমি তা দেখি। কথা তো সত্য, কিন্তু ইবলিস যেটা দেখতেছে এটা তো আমরা অনেক সময় দেখি না। তুমি যেটা দেখো না এটা আমি দেখি। তুমি যা কোনোদিন দেখো না আমি তাও দেখছি। তুমি যা জীবনে জানো না আমি তাও জানি। ওরে নমরুদ, তোমরা হাজার চেষ্টা করলো ইব্রাহিমের আগুনে ইব্রাহিমকে ফালাইতে পারবা না, তবে আমার বুদ্ধি নেওয়া লাগবে। বলে, বুদ্ধি কি? তোমরা জানো না মিনজাবিনের রশি ধরে বসে আছো, এই রশি ধরে তোমরা টানো, কিন্তু এই রশি আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে রাখছে। এক নমরুদ, এই ফেরেশতা যদি সরাইতে হয় তাহলে যুবকের যুবতী এখানে নাচাইতে হবে, জেনা করাইতে হবে, জেনা করাইয়া অর্ধ উলঙ্গ করাইয়া নাচানাচি জেনা করলে রহমতের ফেরেশতারা চলে যাবে। এজন্য আমার দেশে ওই সমস্ত যারা নারীরা পুরুষেরা বেহায়াপনা করে ওদের কাছে খোদার রহমতের ফেরেশতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই রহমতের ফেরেশতারা ওদের কাছে থাকে না, ওই এলাকাও থাকে না। যেখানে জেনা হয় সেখানে খোদার রহমতের ফেরেশতা থাকে না। এবং যেই এলাকার ভিতরে নারীরা বেহায়াপনা করে রাস্তা দিয়ে ঘুরে ওখানেও রহমতের ফেরেশতা থাকে না। ইবলিস বলতেছে, নারীদেরকে অর্ধলঙ্ঘ করে জেনা করাও, নাচানাচি করাও, এই রহমতের ফেরেশতারা চলে যাবে। যখন রহমতের ফেরেশতারা চলে গেল, নাচনাচি হলো, বেহায়াপনা হলো, খোদা রহমতের ফেরেশতারা চলে যাওয়ার সময় তখন যখন চলে গেল, মিনজাবিনের রশি ধরে টান দেওয়ার পরে একটা টানে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে চলে যাচ্ছে। জিব্রাইল আমিন এসে বলল, হুজুর আপনি যদি বলেন তাহলে আপনাকে আমি এখান থেকে তুলে ধরে রাখবো। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, জিব্রাইল তোমার আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমার মালিক আমার আল্লাহ আমাকে দেখতেছে। জোরে বলবেন কি মারহাবা। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মালিক ডাক দিয়ে বলেন, বান্দারে কঠিন বিপদে আপদে মুসিবতে তুমি যদি আমার উপর ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। একবার জোরে বলবেন কি মারহাবা। কে আফা তूने मोहम्मद से तू हम तेरे ये जान चीज ही किया लौह कलम तेरे गे। তুমি যদি রাসূল করিমের গোলাম হতে পারো, কুল কায়নাত তোমার গোলাম হয়ে যাবে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। তু
তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতেই পারি বলেন ওই নাম জপলে বুঝতেই পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম হাসিমপুর দরবার শরীফের মুহিব্বিনেরা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছে জিবরাইলকে ইব্রাহিম পাঠিয়ে দিয়ে বলেন ইব্রাহিম আপনার প্রয়োজন নাই আমার মালিকের জন্যই তো আজ আগুনের মধ্যে পড়তেছি আমার মালিক আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও তারা বলবেন সুবহানাল্লাহ পর্যন্ত আগুনের মধ্যে বসে রইলেন আগুন তার একটা পশম পর্যন্ত জ্বালাইল না আগুন তার পশম পুরাইল না ইব্রাহিমের শরীরে কোনো অসুবিধা হলো না কোনো দুঃখ হলো না বেদনা হলো না বাতাস দেওয়া লাগলো না একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে আসছে সৃষ্টির সমস্ত আগুনগুলি সব আগুনগুলি সেই দিন সালাম হয়ে গেল এয়ার কন্ডিশন আল্লাহ বানাই দিলেন কোন আগুন দিয়ে সেদিন রান্না বান্না হয় নাই পৃথিবীর কোন মানুষ ওই আগুন দিয়ে কোনোদিন ওই দিন উপকার পায় নাই অর্থাৎ আগুন তার কার্যকারিতা হারিয়ে ফেললো আর আল্লাহর খলিল ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে কোন বর্ণনায় 7 দিন যাই হোক মতান্তর থাকতে পারে 40 দিন পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে রইলেন আহা আগুন তারে ধরল না আগুন তারে পোড়াইল না এমনকি ইব্রাহিমের আগুন ইব্রাহিমের জামা পর্যন্ত পোড়াই নাই জুব্বা পর্যন্ত পোড়াই নাই টুপি পর্যন্ত পোড়াই নাই পশম পর্যন্ত পোড়াই নাই যারা বলবেন কি সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেক আজর ছিল চাচা মূর্তি পূজার লিডার ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে মা সহ্য করতে পারে না সন্তান আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের পাশে দাঁড়ায় ডাক দিছে ইব্রাহিম আমি তোর মা সহ্য করতে পারি না রে ইব্রাহিম তুমি আল্লাহরে কও আমার যাতে আগুনে না ধরে আমি তোমারে দেখতে আসব আমার বাসা আমার সন্তান রে তোমার কাছে না আসলে আমার কলিজায় মানে না ইব্রাহিম আমি তোর কাছে একবার আসতে চাই তোর এসে আদর করতে চাই জোরে কন্যা মারহাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখল আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায় তুমি আমার মায়ের জন্য আগুন এয়ার কন্ডিশন বানায় দাও আল্লাহ পাক কবুল করে বলেন হ্যাঁ ইব্রাহিম তোমার মাকে তোমার কাছে যাইতে বলো আল্লাহর খলিলের মা আগুনের ভিতরে হেঁটে 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 ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন আর নিজের সন্তানটাকে আদর যত্ন করে সোনা টোনা দিয়ে খাওয়াইটা হয়ে আবার চলে আসলে ইব্রাহিমের মায়েরও আগুনে ধরে নাই একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার এবার আল্লাহর ওলির রুহানি আওলাদেরা শুনিয়া যান ইশকে রাসূলের এমন এক দৃষ্টান্ত মনজুর আহমদ রেফাই রাহিমাহুল্লাহ দিয়ে গেলেন মদিনায় তার জায়গা হয়ে গেল আচ্ছা আপনারা বলেন নবীর প্রেমে পাগল হইলে মদিনায় জায়গা হয়ে গেল ওহো নবীর মেহমান তিনি হয়ে গেলেন তার অর্থ হলো
নবীর পাগল যে হয় সে আল্লাহর পাগল হয়, নবীকে যে খুশি করে সে আল্লাহকে খুশি করে। আল্লাহর নবী হাদিসে ফরমান শোনো, ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, মুস্তাদরিক হাকিম আলা সাহিহাইনের হাদিস। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, নবীজি বলে আমাকে যে ভালোবাসি সে আল্লাহকে ভালোবাসি। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসে আবার আল্লাহ থেকে জান্নাতি 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 বানায় দেয়। তার মানে নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। কি কথা বলেন ঠিক কিনা? নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। ইব্রাহিমের জামা কিন্তু ইব্রাহিম না, কিন্তু আল্লাহর খলিলের সাথে লেগে থাকার জন্য জামা আগুনে পোড়াই না, আগুনেও জামারে খাতিরি করে, আগুনে জুব্বারে খাতিরি করে, আগুনে পাগড়িরে খাতিরি করে, আগুনে লুঙ্গিরে খাতিরি করে। আমরা যারা অলি হতে পারি নাই কিন্তু অলি আল্লাহর জুতা হতে পারছি। আমরা অলি হতে পারি নাই, সঙ্গী হতে পারছি। আমরা অলি হতে পারি নাই কিন্তু অলিকে ভালোবাসতে পারছি। আমরা অলি না কিন্তু অলির মুহিব্বিন। ওরা বলে আমরা পীর পূজারি, আমরা পীর পূজারি না, আমরা ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? আমরা কি বাসি? ভালোবাসি 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 ভালোবাসি, আমরা অলি ভালোবাসি। আর ইব্রাহিমের জামা যদি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগার জন্য জামা আগুনে যদি জামারও খাতির করে, বাজানো আমরা অলি হতে পারছি। অলি হতে পারি নাই কিন্তু অলির সঙ্গী হতে পেরেছি। এই অলির সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তার অলিদেরকে খাতির করে। অলিদের উসিলায় আল্লাহ আমাদেরকেও খাতির কইরা। কুত্তা যদি জান্নাতে যাইতে পারে রে, কিতমির কুকুর যদি জান্নাতে যাইতে পারে, নবী ভালোবাসা উস্তরে হান্নানা যদি জান্নাতে যাইতে পারে, নবী ভালোবেসে একটা উট কাসুয়া যদি জান্নাতে যাইতে পারে, অলি ভালোবেসে কিতমির কুকুর যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আমরা অলি ভালোবেসে আমরাও আশা করি আল্লাহর রহমত পাইয়া আমরাও ক্ষমা পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, মাও চলে গেলেন, সন্তানকে দেখলেন, খাওয়া দাওয়া করাইলেন, চলে আসলেন, আদর দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে চুমা টুমা দিলেন। মা তো দেখেন মাও পড়ে না, ইব্রাহিম আলাইহিস সালামও পড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, সবসময় আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন। আহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক লম্বা ওয়াজ করতে গেলে রাতের পর রাত পার হয়ে যাবে। মূল পয়েন্টটা আপনাদের সামনে আবার নিয়ে আসি। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমাকে বিয়ে দিয়েছিলাম, দুইটা বিবি দিয়েছি, একটা সন্তান আমি আল্লাহ দিলাম। 80 বছর বয়সে আল্লাহ একটা সন্তান ইব্রাহিমকে দিলেন। এই সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। 99 বছর বয়সে আল্লাহ আর একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বেটার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। কি নাম ছিল? এই ইসরাইল থেকে ইহুদি রয়েছে, ইসরাইল। আরেক নাম ছিল ইসরাইল। ও বাজান, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধর হলো ইসরাইল। বাজানো, খুব মনোযোগ দিয়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি, একজন বিবির নাম হযরতে সারা আলাইহিস সালাম, আরেকজন বিবির নাম হযরতে হাজরা আলাইহিস সালাম। হযরতে সারা ছিলেন
পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীদের মধ্যে শ্রেষ্ঠতম। পৃথিবীর কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর কোনোদিন জন্ম নেবে না। আমাদের আম্মা জানকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। আমাদের আম্মা জানকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। আম্মা জানের গর্ভে 99 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। আর হযরত হাজরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন 80 বছর বয়সে। এই সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের প্রায় 19 বছর পরে হযরতে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছিল। মনোযোগ দিয়ে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে নিয়ে চলে আসলেন বর্তমান মক্কায়। আগে নাম ছিল বাক্কা। এই বাক্কায় নিয়ে আসলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা স্ত্রী এবং সন্তানটাকে তুমি একেবারে বনবাসে দিয়ে আসো। আমাদের আঞ্চলিক শব্দ বলে বনবাস। নির্জনে নিবৃতে তুমি রেখে চলে আসো। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সন্তানকে গাছের নিচে রাখলেন বিবির কোলের মধ্য দিয়ে। বিবি চললাম। হযরতে আম্মা জান হাজরা আলাইহিস সালাম জুব্বা টেনে ধরলেন। টেনে ধরে বলেন, স্বামী আমার চলে যান, মনে কোনো আফসোস নাই, কিন্তু একটা কথা বলে যান, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যান না আল্লাহর ইচ্ছায়? আহা, খুব মনোযোগ দিয়েন। আমাদের বিবিও তো এইরকম দরকার। আমাদের বিবি সাহেবা যারা আছে তাদেরকে এরকম বানানোর দরকার। স্বামী চলে যাচ্ছেন, আপনি যান, মনে কোনো আফসোস নাই। 80 বছর পরে আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে। আমি আপনার বিবি। স্বামী আমার, আপনি আল্লাহর খলিল। এই নির্জনে নিবৃতে একটা গাছের নিচে রেখে যাচ্ছেন, যেখানে কোনো মানব জনহীন, পশু পাখি, গাছ, তরুলতা পাতা, খাবার দাবার কিচ্ছু নাই, পানি নাই, নদী নাই, জল নাই, ঝর্ণা নাই, মরুদ্যান নাই, কিছুই নাই, খালি ধুধু বালু বালু, পাহাড় আর পাহাড়। এইখানে রেখে যাচ্ছেন আপনি স্বামী আমার। বলেন কার হুকুমে রেখে যাচ্ছেন? নিজের ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বিবি রে, আমি আমার ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি না, আমি আমার ওই মালিকের ইচ্ছায় তোমাদেরকে রেখে গেলাম। আম্মা জান হাজরা ডাক দেয়া বলেন, আমাদের মা আম্মা জান বলতেছিলেন, স্বামী আমার, তাহলে যেই মালিক আমাকে নিবৃতে নির্জনে পাহাড়ি উপত্যকায় রেখে যেতে আপনাকে হুকুম দিয়েছেন, অতএব আমার চিন্তা করা লাগবে না। আমার সন্তানের জন্য দানা পানি ওই মালিক আল্লাহই ব্যবস্থা করে দেবে। হে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের অনেক নারী, মনে কিছু নেবেন না, প্রশাসনের মধ্যে, পুলিশ প্রশাসনের ভিতরে অনেক ভালো মানুষ আছে। কি কথা বল না কেন, আছে না? রাস্তাঘাটে গেলে অনেক অফিসার আমাদেরকে খুব সম্মান করে। ত্রুটি বিচ্যুতি রাস্তাঘাটে হলেও অনেক সময় তারা ছেড়ে দেয়, হুজুর ঠিক আছে যান, আচ্ছা সাম দিক, হুজুর ঠিক আছে যান। আবার অনেকে আছে দুষ্ট, একবারে সব ভালো তা কিন্তু না। কিন্তু কেন দুষ্ট হয় আমি আপনাকে আরো বলি। দুষ্ট হওয়ার পিছনে আমাদের নারী সমাজ অনেক দায়ী। কি কথা কর না কেন? আমাদের ছেলেরা, আমাদের যুবকরা যারা রুজি করে, চাকরি বাকরি করে, ব্যবসা করে, এদের অনেক সময় দুষ্টুমির জন্য আমাদের নারী সমাজ অনেক সময় দায়ী। বলে হুজুর নারী সমাজে কেন দায়ী করলেন? এই জন্য দায়ী করলাম যে আমাদের নারীরা তাদের অল্পতে তুষ্ট হয় না, তাদের অনেক কিছু দরকার হয়, অনেক খাট পালঙ্গর দরকার, সাজন্য গুজন্য, লিপস্টিক। একটা লিপস্টিকের দাম বলে 3000 টাকা, একটা লিপস্টিকের দাম 3000 টাকা, সাজন্য গুজন্য আরো বহুত কিছু। বিউটি পার্লারে একবার গেলে 3000 টাকা। বল হুজুর আপনি জানেন কেমনে?
ও বাজার, নারী সমাজকে কেন দায়ী করতেছি? আমার বোনেরা, যদি আম্মাজান হাজেরার চরিত্র তাদের মধ্যে আসতো, আম্মাজানের একটা জবাব, স্বামী আমার আল্লাহর হুকুমে রেখে গেলেন, ফায়সালা আমার আল্লাহ আমাদের জন্য দানা পানির ব্যবস্থা করবে। একবার জোরে বলবেন কি মারহাবা। আমাদের নারীরা যদি ওইরকম স্বামী বের হওয়ার সময় চিন বলে দিত, স্বামী আমার একটা টাকাও ঘুষ খাবেন না, একটা টাকাও মানুষ ঠকায় ঘরে আনবেন না। কি কথা কন না কে? আমার দেশের নারী সমাজ, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যদি বলতো, স্বামী বের হওয়ার সময় স্বামীরে খাবার খাওয়াইয়া, স্বামী বের হওয়ার সময় যদি বলতো, স্বামী আমার একটা টাকাও হারাম ঘরের মধ্যে আনবেন না, একটা টাকা ঘুষের টাকা আনবেন না, একটা টাকা মানুষ ঠকায় আনবেন না, স্বামী একটা টাকা যদি হারাম আনেন তাহলে ওই হারামের দায়ভার কিন্তু আমি নেব না। স্বামী ওই হারামের টাকা যদি আমি জানি তাহলে আমি সংসার করব না। কি কথা কর না কে? এরা কি কই জানেননি? কয় জরিনার বাপ 10,000 টাকার কাপড় না দিলে বাপের বাদ যেতাম গা। এটা বেডি কপালে যার পড়ছে, ওর কপালে ঠাটার বাড়ি শনির বাড়ি পড়ছে। কথা কর না কে? বিরাট বিপদ। আম্মাজান আয়েশা, আম্মাজান হাজেরা আলাইহিস সালাম, কি চমৎকার চরিত্র, মা জননী। ডাক দেয়া বলেন, স্বামী আমার চলে যান, তাহলে বিদায় দিলাম, চিন্তার কোনো কারণ নাই। একটু কল্পনা করবেন কি জনমানবহীন আম্মাজান হাজেরা আলাইহিস সালাম, আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে রওনা দিলেন। বহু দূরে চলে এসে পিছনের দিক তাকায় দেখলেন আর দেখা যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দিকে ঘুরে গেলেন। ঘুরে যেয়ে 2 হাত তুলে, জোরে বলেন কয় হাত? 2 হাত। জোরে বলেন কয় হাত? 2 হাত। আমার দেশে একদল আছে দোয়া মানেই না। কি কথা কন না কে? 2 হাত তুলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, তোমার হুকুমে আমার বিবি, আমার সন্তানকে নির্জনে নিবৃতে এমন একটা জায়গা রেখে গেলাম তোমার ঘরের পাশে। আল্লাহ তুমি জায়গাটাকে আবাদ করে দাও, তাদের জন্য রিজিকের ব্যবস্থা তুমি করিয়া দাও, আর আমার এই বংশধরদের মাধ্যমে তুমি আখিরি নবী পাঠাও। একবার জোরে বলবেন কি মারহাবা। কোনো খেত খামার নাই, শুধু পাথর আর পাথর আর পাহাড় আর পাহাড়। কিন্তু এই মক্কা নগরীতে খাবারের কোনো অভাব হয় না। ওই যে আল্লাহর খলিলের দোয়া কবুল হয়ে গেল, আজও পর্যন্ত সে দোয়া কখনো বিফল হয় নাই। চলে গেলেন আম্মাজানকে রেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে যে খাবার ছিল ওটা শেষ হয়ে গেল, পানি যেটা সেটাও শেষ হয়ে গেল। আম্মাজান চিন্তায় পড়ে গেলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম লক্ষ্য করলেন শিশু ইসমাইল আলাইহিস সালাম পানির অভাবে ছটফট ছটফট করে কাঁদতেছিল। পেরেশান হয়ে যাওয়ার পরে মা জননী দেখলেন পানি কোথায় পাওয়া যায়। সাফা মারওয়ার দিকে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া পাহাড় আল্লাহ পাকের একটা নিদর্শন। এই সাফা মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখলেন সাফার উপরে মনে হয় পানির মতো দেখা যায়। আম্মাজান দৌড়াই গেলেন ওই সাফার উপরে, যাই দেখলেন না পানি তো নাই। মারওয়ার দিকে তাকায় দেখলেন মনে হয় মারওয়ার উপরে পানির মতো দেখা যায়। দৌড়াই গেলেন মা ওইখানে, দৌড়ায় যে দেখলেন না ওখানেও নাই। ওখান থেকে দেখলেন সাফায়। সন্তান বাঁচাইতে হবে, মা ব্যাকুল হয়ে গেলেন। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম ব্যাকুল হয়ে যাওয়ার পরে উনি একবার সাফা আবার মারওয়া, একবার সাফা আবার মারওয়া, এইভাবে একবার না দুইবার না 7 বার দৌড়াইলেন, যা আজও পর্যন্ত হাজিদের জন্য বাধ্যতামূলক হয়ে গেল। যদিও আজকে হাজিরা পানির জন্য দৌড়ায় না, কিন্তু আম্মাজানের স্মৃতি রক্ষা করার জন্য, আম্মাজানের সেই স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য আমার
আল্লাহ তার নবী সাফা মারওয়া দৌড়ানোটাকে বাধ্যতা করে দিলেন। হাজিরা দৌড়াস করতে যাবে, সাফা মারওয়া আজও দৌড়াইতে থাকবে। তার মানে স্মৃতি রক্ষা করার জন্য আমার আল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন বানায় দিলেন। নিদর্শন আল্লাহ কোরআনের উপর আয়াতে বলেন ওয়া মাইয়ুআযিম মিন শাআইরিল্লাহ, তোমরা আমি আল্লাহর শায়ের যেগুলি আছে, নিদর্শন মালা যেগুলি আছে, তোমরা সেইগুলিকে সম্মান করবা, ইজ্জত দিবা, তাজিম করবা, ভালোবাসবা। এই জন্য এই যুগে ওলিরা হলো আমাদের শায়ের, ওলিরা আল্লাহর শায়ের। আল্লাহর ওলিরা যেখানে ঘুমায় সেটাও আল্লাহর শায়ের। আল্লাহর ঘর মসজিদ আল্লাহর শায়ের, আল্লাহর ঘর মসজিদ আল্লাহর শায়ের, আল্লাহর ওলিরা আল্লাহর শায়ের। আল্লাহর ওলিরা যেখানে ঘুমায় সে জায়গাটাও শায়ের। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাইয়ুআযিম মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমার শায়েরকে, আমার নিদর্শনাবলীকে তোমরা সম্মান করবা। মুহতারাম উপস্থিতি, দৌড়াদৌড়ি করে দেখলেন কোথাও পানি নাই। এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার হাজেরা আর ইসমাইলের জন্য পানির ব্যবস্থা করো। জিব্রাইল আমিন আসলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের পাশে, পায়ের নিকটে জিব্রাইল আলাইহিস সালাম তার পা দিয়ে একটা আঘাত করলেন। জিব্রাইলের পায়ের মাধ্যমে যখন আঘাত করলেন, ইসমাইল আলাইহিস সালামের পায়ের পাশে আঘাত করার পরে ওখান থেকে মাটি ফেটে ফেটে পানি আসতে লাগলো। এ পানির নাম জমজম, জমজম পানি, জমজম পানি, জমজম। আম্মা জান দৌড়াই গেলেন, যাওয়ার পরে দেখে পানি আর পানি। ওই পানি নিজে পান করলেন, সন্তানকে পান করাইলেন, চারপাশে বাঁধ দিলেন। চারপাশে বাঁধ দেওয়ার পরে পানি ওই বাঁধের ভিতরে আটকাই ফেললেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দেন। এই জমজম পানি, আমার হাতেও একটা পানি আছে, এই পানির নাম হলো মাম পানি। আল্লাহ তার রসুলকে রিফাইন বানাই দিলেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। একবার জোরে বলবেন কি মারহাবা। প্রিয় মুসলমান, জমজমের পানি পেয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, মা জননী আম্মা জান হাজেরা আলাইহিস সালাম। ওই এলাকা দিয়ে একটা বণিক দল আসতে লাগলো। তাদের পানির বড় অভাব হয়ে পড়ল। ইয়ামান থেকে জুরহাম কওমের বণিক দল, জুরহাম গোত্রের বণিক দল সুদূর ইয়ামান থেকে রাস্তা দিয়ে যাচ্ছে। তারা দেখলো আকাশে পাখি উড়তেছে, কারণ যেখানে পানি আছে পাখি সেখানে থাকবে, যেখানে জঙ্গল আছে সেখানে পানিও থাকবে। পাখিরা পানি না থাকলে বাঁচতে পারবে না। আকাশে পাখি উঠতেছে। ওই জুরহাম কওমের লোকজন চিন্তা করলো, হা এখানে পানি পাওয়া যাবে। তারা কিছু খোঁজারু লোকজনকে পাঠিয়ে দিয়ে বলল, যাও তোমরা ঘুরে ঘুরে দেখে আসো এখানে পানি আছে কিনা। কয়েকজন লোক এসে দেখলো একজন মহিলা কুয়ার পাশে তার কোলের একটা বাচ্চা নিয়ে বসে আছে। এসে বললেন কওমদেরকে, হো কওমের লোকজন, তোমরা শোনো, ওইখানে একজন মহিলা কুয়ার পাশে একটা পানির ফোয়ারা আছে, কুয়া আছে, এই কুয়ার পাশে একজন মহিলা বসে আছে তার ছোট্ট কোলের বাচ্চাকে কোলে নিয়ে। চলো। কওমের জুরহাম কওমের সমস্ত লোকজন চলে আসলো। আসার পরে দেখতেছে মহিলা বসে আছে। নেতা যিনি ছিলেন সর্দার, তিনি বললেন, হে আল্লাহর বান্দি, হে নারী, আপনি যে কুয়ার মালিক? বলে, হা এই কুয়ার মালিক আমি। বলতেছে এই কুয়ার পানি আপনি আমাদেরকে দিবেন? আম্মাজান হাজেরা ডাক দিয়ে বলেন, হা
কুয়ার পানি তোমাদেরকে দিব, কিন্তু বিনিময় তোমরা আমাকে কি দিবা বলো? বলতেছে আপনার খাবার দাবার ভরণ পোষণ বাড়ি গাড়ি যা কিছু লাগে সব আপনাকে আমরা দিয়ে দিব, বিনিময়ে আপনি আমাদেরকে পানি পান করাবেন। একবার জোরে বলবেন কি মারহাবা। রওয়ানা দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বার রওনা দিছে। বিরাট বড় পরীক্ষা আল্লাহ ফেলাইলেন। পিঠে রওনা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। রওনা দিয়ে বর্তমান মক্কায় আসলেন। এই মক্কা নগরে আসার পরে দেখলেন হায় বিরাট বড় জনপল্লী হয়ে গেছে, বহু মানুষ। হযরত হাজরা আলাইহিস সালাম দেখলেন তার স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। স্বামীকে দেখে দৌড়ায় গেলেন। দৌড়ায় যায় বলে স্বামী আমার আপনি আসেন, এই যে আপনার সন্তান ইসমাইল আজকে পরিণত বয়সে বড় হয়ে গেছে, আজকে বালেগ হয়ে গেছে। হাদিসের ভাষ্য অনুযায়ী 10 বছর বয়স হলে সন্তান বালেগ হয়ে যায়। কত বছর? 10 বছর হলে বালেগ হয়। আল্লাহ কোরআনে বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাহুস সায়া, ফালাম্মা বালাগা তোমার বালেগ হয়ে গেলেন ইসমাইল। কেউ বলেছে 16 বছর, তবে 10 বছর বয়সে বালেগ হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম বালেগ হয়েছেন, বুঝেন তিনি, বুঝার বয়স হয়েছে কেবল। এমন সময় ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে কুরবানি করার জন্য আসছে। কত বড় একটা পরীক্ষা দেখেন। আল্লাহ আমাদের পরীক্ষা দিলেন মাত্র 5 ওয়াক্ত নামাজ, সারা বছর পরে একটা রমজান। রমজানে 30টা রোজা অনেকে ঠিক মতো রাখে না, এখানেও সে ফেল করে। আবার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, এখানেও বান্দা ঠিক মতো আদায় করে না, এখানেও আল্লাহর বান্দা ফেল করে। আহা, কয়দিন দুনিয়াতে বাঁচবো আমরা জানি না, কত সময় দুনিয়ার মধ্যে থাকবো সেটাও জানি না। ও হাসিবপুর দরবার শরীফের মুহিব্বিনেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বিরাট বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এই পরীক্ষার মধ্যে ফেলানোর পরে আল্লাহর খলিল তিনি আসার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হযরত আম্মা জান হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কিছুদিন মক্কায় কাটানোর পরে এরপরে হযরত ইসমাইলকে ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ইসমাইলকে ডাক দিয়ে বললেন, সন্তান আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি। ও সন্তান তোমাকে কুরবানি করতেছি, আমি স্বপ্ন দেখলাম, এটা আল্লাহর নির্দেশ, আমি তোমাকে কুরবানি করব। মাযা তারা, তুমি কি বলো, তুমি বলো। ক্বালা ইয়া আবাতি ফাল, তখন সন্তান ডাক দেয়া বলতেছে, হে আমার আব্বা জান। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যেটা স্বপ্ন দেখছেন আমাকে কুরবানি করবেন, আপনি কুরবানি করে দেন, আমাকে আল্লাহ চাহে তো সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্বপ্ন আপনি কাজ করে দেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কুরবানি করবেন, আমি অবশ্যই তাতে রাজি হয়ে গেলাম। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এরকম বেটা কয়জনের আছে? বাবা মা বুড়া হয়ে গেলে সন্তান এখন বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। বাবা মা বুড়া হইলে সন্তান বৃদ্ধাশ্রমে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান কুরবানি করতে বললেন। কেমন বেটার বেটা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান আপনি কাজ পরিণত করে দেন, কোনো অসুবিধা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে বলেন, বিবি আমার সন্তান কুরবানি করব, গোসল টোসল করে কাপড় চোপড় পরায় দিয়ে দাও আমার সাথে। চিন্তা করেন তো, এত বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। কোন মা
পারে গো সন্তানকে এইভাবে বিদায় দিতে। সন্তানও রাজি, বিবিও রাজি, স্বামী নিয়ে চলে যান। আল্লাহর ফয়সালা আপনি পালন করেন, কোনো চিন্তার কারণ নাই। কত বড় পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন, কত বড় পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ মাত্র প্রত্যেক দিন আমাদের 5টা বার পরীক্ষা দিচ্ছে। ও আল্লাহর বান্দারা, বেশি পরীক্ষা আল্লাহ দেন, মাত্র 5টা বার পরীক্ষা। জোহরের সময় একবার, আসরের সময় একবার, মাগরিবের সময় একবার, এশার সময় একবার, ফজরের সময় একবার। খাওয়ার সময় আল্লাহ একটা পরীক্ষা দিছে, বান্দা খাও, খাওয়ার সময় তুমি যেটা হালাল সেটা খাও, হারাম তুমি খাইও না রে বান্দা, হারাম তুমি খাইও না। খাওয়ার সময় একটা পরীক্ষা, হালাল হারাম, হালাল খাও, হারাম খাইও না রে বান্দা, হালাল হারাম তুমি খাইও না। 5 ওয়াক্ত নামাজের পরীক্ষা দিলেন আল্লাহ, বেশি জটিল পরীক্ষা দেয় নাই। সামনে কুরবানি, পশু কিনবেন কুরবানি করার জন্য। আমার দেশে অনেকে পশু কিনবে, কুরবানি করবে। ঢাকা শহরে অনেকে আছে কুরবানি করার পরে গোশত নিয়ে ফ্রিজে ধুয়ে দেয়। কত গরিব মানুষ আছে সামান্য একটু দিয়ে মাছ ছেড়ে দিয়ে চলে দেয়। এরপরে বাজান অনেকেই কুরবানি করার পশু কেনার পরে কেনা ভালো হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, নানান কিসসা কাহিনী, অনেক কথা। বেশি ফেসল করে বেডিরা। যদি একবার আপনি কুরবানির পশু কিনতে যাই একটু দামে ঠইকে যান, তো আপনার বাড়ি ঘুমানো বিরাট কষ্ট। কি কথা কর না কে? ঘুমানো বিরাট কষ্ট। যদি ধরেন গরু 5 মণ হবে, আপনি 6 মণের টাকা দিয়ে গরু কিনে ফেলছেন, তো আপনার ঘরে আর ঘুমাইতে দিবে না। তুমি একটা কাম করলে, এটা কাজ হইল, গরু গোশত হবে 4 মণ, তুমি 6 মণের টাকা দিয়ে চলে এসেছি, এটা কাজ করলে পাশের বাড়িতে দাও তো, কত বড় তাজা মোটা হয়েছে। এইভাবে চলে। আমার অনেক মা বোনেরা বুঝে না কুরবানি কার জন্য। জোরে বলতে হবে, কুরবানি কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলবেন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন রওনা করলেন, শয়তান আসছে। আম্মা জানা হাজেরাকে চিন্তা করলেন এখানে ধোঁকা দেই, দেখলেন না এখানে কাজ হবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন, ইসমাইলকে নিয়ে, ইব্রাহিমের সামনে দাঁড়াইলেন শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম তারে পাত্তা দিলেন না। পিছন দিক থেকে শয়তান এবার বলতেছে, ইসমাইল শুনছো, তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানোনি? তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ওই সময় ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে খেদানোর জন্য 7টা পাথর মেরেছিলেন। আজও হাজিরা শয়তানকে পাথর মারে। ওই 7টা পাথর মেরে শয়তানকে ধসায় দিলেন, তারাই দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। এখন জোহরের নামাজের সময় যখন আসবে, হাইয়া আলাস সালাহ বলার পরে শয়তান বলবে পরে যা। কি কথা কর না কে? শয়তান তখনও ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কি করছিলেন? পাথর মেরে শয়তানকে দিল, দূর হয়ে যা। এখন আপনাকে কি করতে হবে? আপনার অন্তরে পাথর মারতে হবে, নফসকে পাথর মারতে হবে। এই নফস যা, আমি হারাম খাবো না, আমি ঘুষ খাবো না, আমি সুদ খাবো না, যা আমি নামাজ ছাড়বো না, যা আমি রোজা ছাড়বো না। শয়তান ধোঁকা দিবে, এই গরু কিনছিলি কিন্তু এর সাথে ভালো দামের এই টাকা দিই, এর সাথে তাজা মোটা একটা পাই, তুই লস করে ফেলেছিস। এই চিন্তা যখন অন্তরে আসবেন তখন বুঝবেন শয়তান আপনার কুরবানি নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তখন ওরে পাথর মারবেন, একবারে কইসে পাথর মারবেন, দূর শয়তান, দূর হয়ে যা, দূর হ বেটা, আমি আল্লাহর রাহের জন্য কুরবানি দিছি, যা হয় হবে, এটাই ঠিক। এইভাবে শয়তানকে ধাক্কা দিয়ে লাথি মেরে নফস নিয়তের কুখায়েশ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আজান করে দেবে হাইয়া আলাস সালাহ, আপনাকে দোকান বন্ধ করে দিয়ে নামাজে চলে যেতে হবে। যদি আপনি আপনার শয়তানটাকে, আপনার নফসটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে সেই দিন ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিল। আজ আপনি শয়তানটাকে নিজের দিলে পাথর মেরে শয়তানকে পরাস্ত করে
আল্লাহর কাছে যখন সেজদায় পড়ে যাবেন তখনই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এগুলো হলো হাকিকত। ইসমাঈল আলাইহিস সালাম এই ঘটনাগুলি, এই ঘটনাটা কেন দিলেন আল্লাহ, এই ঘটনা কেন শুনবেন আপনারা, এগুলো হলো আমাদের জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষাতে আমাদেরকে পাশ করতে হবে। হযরত ইব্রাহিমকে নিয়ে, ইসমাঈলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মিনা প্রান্তরে, যেখানে কোরবানি হবে। ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, আব্বা যান, আপনার হাতে ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন। একটু কল্পনা করবেন, একটা সন্তান বাবাকে বলে, আব্বা যান ছুরিটাকে ভালো করে ধার দেন। ও আব্বা যান ছুরিটাকে ধার দিয়ে দেন, ভালো করে ধার দেন, যাতে আপনি আমাকে জবাই করার সময়, কুরবানি করার সময় বেশি সময় না লাগে, তাড়াতাড়ি যাতে আপনি আমাকে জবাই করতে পারেন। আপনার হাতে ছুরিটাকে আপনি ধার দিয়ে নেন। আব্বা যান, আপনি যখন আমাকে কুরবানি করবেন তখন আপনি আমাকে উপর করে শোয়াবেন। এই জন্য উপর করে শোয়াবেন আব্বা যান। আমার চেহারা দেখলে আপনার মায়া মায়া লাগতে পারে, কারণ আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। আব্বা যান, মায়া হতে পারে গো আব্বা যান, দয়া করে আপনি আমাকে উপর করে নিবেন, উপর করে আপনি আমাকে জবাই দিবেন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান, আমার চেহারা দেখলে যাতে মায়া না লাগে। আব্বা যান, আপনি আমার হাত এবং পা গুলি শক্ত করে বেঁধে নিবেন। এজন্য শক্ত করে বাঁধবেন, যখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন তখন আমি ছটফট করতে পারি, আর আপনার কুরবানি করতে অসুবিধা হতে পারে, আল্লাহর হুকুম পালন করতে অসুবিধা হতে পারে। আব্বা যান, আমার হাত পা গুলি শক্ত করে আপনি বেঁধে নিবেন। বাবার কলিজায় সন্তানের কথাগুলি কত কষ্টদায়ক হতে পারে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা যান, আপনি যখন আমাকে কুরবানি করবেন আপনার চোখগুলি সুন্দর করে বেঁধে নিবেন, যাতে আপনি আমাকে না দেখেন, মায়া না লাগে। আব্বা যান, আহা, মিনা প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে উপর করে শোয়াইলেন, হাত পা গুলি বেঁধে রাখলেন, এবং ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা যান, আমার এই জামাটা আলাদা করে আমার আম্মা জানের হাতে দিবে, আমার মা জননী যেন আমার জন্য দোয়া করে এই জামাটা দেখে। বাজানো, একটা সন্তান বাবাকে এইভাবে বিনয়ে বিনয়ে কথা বলতেছিল, বুঝতেই পারতেছেন বাবার কলিজার মধ্যে কেমন ব্যথা ছিল তখন। কিন্তু একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দায়বদ্ধ ছিলেন, তিনি খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহকে খুশি করার জন্য আজকে মিনা প্রান্তরে আসছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি আসছেন। আহা, আমার রসুল আল্লাহকে এইভাবে খুশি করেছেন, আমার নবীর আহলে পরিবার আল্লাহকে এইভাবে খুশি করতেন। দস্তে কারবালায় ইমাম হুসাইনের দিকে যদি আপনি তাকান, নিজের চোখের সামনে সন্তান কুরবানি হলো, নিজের চোখের সামনে আপনজনেরা শহীদ হয়ে গেল। সন্তান দুই চোখ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে লাগলেন সন্তান কিভাবে কুরবানি হয়, কিভাবে সন্তানরা শহীদ হয়। ইমাম হুসাইন দেখেছিলেন সেই দিন বড় কঠিন পরীক্ষা ছিল হুসাইনের পরিবারের জন্য। আমার নবী আল্লাহ পাক রাসূলকে আগে জানিয়েছিলেন, হাবিব, আপনার হুসাইন কারবালায় শহীদ হবে, নির্মমভাবে আপনার উম্মতরা তাকে শহীদ করে দিবে, এটাও আল্লাহ পাক তার রাসূলের জন্য নির্ধারণ করে দিলেন। এরপরে রাসূল এই বিধানটাকে ইচ্ছা করলে আল্লাহর কাছে বলে পরিবর্তন করাইতে পারতেন, কিন্তু না, এটাও ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার রাসূল এটাকে পরিবর্তন করার নাই, একটা মাত্রই কারণ, উম্মতের নাজাতের জন্য। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। উম্মতের নাজাতের জন্য আওলাদদেরকে শহীদ করেছিল। ইচ্ছা করলে যদি বলতেন, ইয়া রব, আমার হুসাইন এত কষ্ট করবে না, আপনি তাকে সহজ মৃত্যু দিয়ে দেন,
আল্লাহ তাকে সহজ মৃত্যু দিয়ে দিতেন। 3 দিন পর্যন্ত তৃষ্ণা, ক্ষুধা, অভাব, অনটন, শত্রু নির্যাতন, জুলুম সহ্য করে করে তাকে শহীদ করা হয়েছিল। সেই কঠিন সময় নিজের সন্তান শহীদ হয়েছে, 2 চোখ দিয়ে দেখেছেন। নিজের চোখের সামনে সন্তান বিদায় হয়েছে, 2 চোখ দিয়ে দেখেছেন। নিজের কোলের ভিতরে ছোট্ট বাচ্চা শহীদ হয়েছে, এটা 2 চোখ দিয়ে বরদাস্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কঠিন এবং জটিল পরীক্ষা ছিল এই সময়টা। সন্তান যখন বলতেছে, আব্বা জান আপনি আমাকে কুরবানি করবেন, আপনার চোখ বেঁধে নেন, আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে নেন, ছুরি ভালো করে ধারিয়ে নেন, যাতে আপনার কষ্ট না হয়, অসুবিধা না হয়। আল্লাহু আকবার। মিনা প্রান্তর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে শোয়াইয়া, উপর করে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি কানা হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি যখন চালাচ্ছে, আল্লাহ ডাক দিলেন জিব্রাইল। জিব্রাইল বলেন, হুজুর আমি সেই দিন আরশে মুআল্লার নিচে ছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে 40 বছর ধরে যে দুম্বা জান্নাতে ঘুরে ঘুরে জান্নাতের তরু লতা পাতা খেয়ে বড় হয়, জান্নাতের খাবার খেয়ে যে দুম্বাটা বড় হয়, জান্নাত থেকে সেই দুম্বাটা নিয়ে তুমি আমার ইসমাইলকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালায় দাও। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। সেই দাম জান্নাতি দুম্বা। জিব্রাইল বলতেছেন, আমি জান্নাত থেকে দুম্বাটা টান দিয়ে ধরে নিয়ে পৃথিবীতে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি পড়ার আগে ইসমাইলের টান দিয়ে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালাই দিলাম। না আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তুমি যখন দুম্বা ছুরি দিয়ে চালাচ্ছে, ছুরি যখন চালাচ্ছে তখন তো চামড়া কেটে গল 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 করে রক্ত পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে আমার সন্তান কুরবানি হয়ে গেছে। তো জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলের টান দিয়ে সরায় পাশে দাঁড়ায়, দুইজন মুচকি মুচকি হাসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা চালাই দিছে, চালাইয়া তিনি যে চোখ বাঁধা ছিল চোখের পট্টি সরাইয়া দেখে, সাইডে তাকায় দেখে জিব্রাইল দাঁড়ায় হাসে, সন্তান ইসমাইল দাঁড়ায় হাসে, আর নিচে দুম্বা পড়ে রয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খুশি কে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কুরবানি হবে না, আল্লাহ তো নির্ধারিত করে রাখছে, কিন্তু এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল। পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করছে। তা আমরা তো গরু কুরবানি দিব, ছাগল মহিষ কুরবানি দিব। এই কুরবানিটা আমাদের হলো অন্তরের পরীক্ষা। শুধু এই কুরবানি না, খালি পশু কুরবানি হবে না, আমাদের অন্তরের ভিতরে মানবরূপী একটা পশু আছে, এই মানবরূপী পশুটাকে আমাদের কুরবানি করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু কয়জন পারছে বলেন তো? এই সিন্ডিকেট আলারা পিএস চুরি করে দিল, ও তেল চুরি করে, মশলা চুরি করে, এটা চুরি করে, সেটা চুরি করে, খালি গরিব মানুষের পকেট কাটার ধান্দা, মানুষের রক্ত শুষে খাওয়ার ধান্দা। কি কথা বলেন না কেন? বলে এই যারা মানুষের রক্ত শুষে নিয়ে এই কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, সিন্ডিকেট করে, এটা করে, সেটা করে মানুষের রক্ত শুষে নিয়ে গেল। আচ্ছা বলেন, ওরা তো এই যে 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা এই এক একটা গরু কুরবানি দিবে, বড় বড় গরু, 10 লাখ টাকার একটা গরু কিনে এনে কুরবানি দিবে, পাবলিকের দেখাবে, দেখ গরু একটা কুরবানি দিলাম, বিরাট বড় গরু। আচ্ছা বলেন তো, সুদের টাকা আর ঘুষের টাকা আর হারামের টাকা, মানুষের রক্ত শুষে টাকায় নিয়ে এই টাকা দিয়ে 10 লক্ষ টাকা গরু কুরবানি করা আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে কোনো তফাৎ আছে? হ্যাঁ, এক কথা কেন জোরে বলেন, তফাৎ আছে? একবার খাস বাংলা কথা, বাকি ঝুঁকি নেই এখানে। ওই গরু জবাই দেওয়া আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে কোনো তফাৎ নেই। কারণ শুয়োরের গোশত যেরকম হারাম, ওই ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, মানুষের রক্ত শুষে খাওয়ার টাকা দিয়ে ওইরকম গরু কুরবানি করা, ওই গোশত ওইরকমই হারাম। কি কথা বলেন ঠিক কিনা? একই রকম হারাম। তাহলে কুরবানি আমাদেরটা লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য।
এখানে আমরা আসছি আল্লাহর অলির দরবারে, আল্লাহর অলির সোহবতে, তেনাদেরকে ভালোবাসি। কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহকে খুশি করার জন্য যখন সবকিছু হবে তখন আমরা সাকসেস হব। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা ছিল এরকম। এই কুরবানিটা আল্লাহ কেন দিলেন এর বুঝানোর হাকিকত, ভেদ, মারিফত অনেক লম্বা। আল্লাহ সোজা এক বাক্য, লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সালাতি, হুজুর কুল আপনি বলে দেন নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, ও নুসুকি এবং কুরবানি আমি আল্লাহর জন্য, ও মাহইয়া এই জীবন আল্লাহর জন্য, ও মামাতি এই মরণ আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন লা শারিকা লাহু, হে রব আপনার কোনো শরীক নাই, অবিদালিকা উমিরতু আমি রাসূল আদিষ্ঠিত হয়েছি কথা বলার জন্য, ওয়ানা আউয়ালুল মুসলিমিন আমি নবী হচ্ছি প্রথম মুসলমান। আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কে করেছে আগে? আমাদের নবী। এই আয়াতের অর্থ করতে গেলে আবার অনেক লম্বা ওয়াজ চলে যাবে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, পৃথিবীতে যত সৃষ্টি প্রাণী মাখলুক আল্লাহকে আল্লাহ বলেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, সব কিছুর আগে যিনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। নবীর আগে আল্লাহকে আল্লাহ বলতে কেউ পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন হুজুর আপনি বলুন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী সবার আগে, কি কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী সবার, এই আয়াত থেকে এটা বোঝা যায়, কোরআনের ভাষা থেকে বোঝা যায়, আমাদের ভাষা না আল্লাহর কালাম থেকে বোঝা যায় আমাদের নবী সবার আগে। কারণ কোরআনের উপর পৃথিবীতে কোনো দলিল নেই, এক কথাই শেষ। কোরআন যেখানে বলতেছে নবী আপনি আগে আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এই শব্দটা আগে যিনি স্বীকার করেছেন তিনি আমাদের নবী। অতএব ফেরেশতা, জিন, মাখলুক, সৃষ্টি, আকাশ পাতাল, লৌহ কলম, আরশ, কুরসি, সৃষ্টি যা কিছু আছে আল্লাহকে আল্লাহ বলার আগে যিনি আল্লাহকে আল্লাহ বলেছেন তিনি আমার আপনার নবী। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। অতএব ওই নবীর গোলামি করতে পারলে আল্লাহর গোলামি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা নবীর গোলাম হতে চাই, আল্লাহ কবুল করুক বলেন আমিন। এই জন্য নবীর গোলামি করতে 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 আল্লাহর ওলিরা আল্লাহর জমিনের ভিতরে ঘুমিয়েছেন, আল্লাহর কুতুব হয়ে তারা ঘুমিয়েছেন, কুতুবুজ্জামান হয়েছেন, ইমামুল আউলিয়া হয়েছেন। মোহতারাম উপস্থিতি, আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে মহাব্বত করার মতো তৌফিক যেন আমাদেরকে বেশি বেশি দান করেন, আমিন। জুমার রজনী হুজুর কেবলা আসছেন, আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন, আবার আমেরিকা থেকে হুজুর কেবলা অ্যাডজাস্ট হবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়ার আরজি করে দোয়া নিয়ে আপনাদের মাঝ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ সকলকে আল্লাহর ওলিদের পথে পথে